রাহিমি কিক নিয়েছিলেন, কিন্তু বেলির গায়ে লেগেছে। বল বল চলে যাচ্ছে সাইড লাইনের দিকে, সাইড লাইনের বাইরে। থ্রোইন ইরানের অনুকূলে। থ্রো করার জন্য দৌড়ে এগিয়ে গেছেন, ওখানে থ্রো হলো, কিন্তু ফল থ্রো। বাংলাদেশ দলের অনুকূলে অনন্যা এগিয়ে গেছেন, থ্রো করবেন না, শেষ পর্যন্ত তিনিও ছেড়ে দিলেন বলটি। থ্রো করার জন্য এগিয়ে গেলেন বেলি। কিছুটা মন্থর খেলা এই মুহূর্তে আমি বলবো, যেভাবে চেপে ধরেছিলেন ইরানের খেলোয়াড়েরা, এখন কিছুটা খেলা যেন ছাড় দিয়ে খেলছেন বলতে হবে, চাপটা কিছুটা কমেছে। সারবালি কাটিয়ে নিয়ে ডান প্রান্ত দিয়ে রাইট উইং দিয়ে আক্রমণে যাওয়ার চেষ্টা, সেন্টার করলেন, বল দিয়েছেন ওখানে নারাগির কাছে, কিন্তু নারাগি নিয়ন্ত্রণে রাখতে পারলেন না। বেলি বল পাঠিয়ে দিয়েছেন সাইড লাইনে বাইরে। থ্রোইং, ছোট্ট করে থ্রো, নারাগি বল পেয়েছেন। আজকে হ্যাট্রিক করেছেন তিনি, 3টি গোল ইতিমধ্যে করেছেন। সারবালিকে দিয়েছেন বক্সের ঠিক শীর্ষে, কাটিং করে ভিতরে ঢোকার চেষ্টা, কিছুটা ব্যাক পাস করলেন, অনেকটা দূর থেকে চলন্ত বলে মেরেছিলেন কামানগার। পরবর্তীতে কিক, আরো গোল রক্ষকের দৃঢ়তার কারণে আপনারা দেখলেন আরো একটি গোলের প্রচেষ্টা ব্যর্থ হয়ে গেল। বাংলাদেশ এখনো পর্যন্ত 0-5 গোলে পিছিয়ে 38 মিনিটের মতন খেলা দ্বিতীয়ার্ধে হয়েছে। এই যখন অবস্থা, তখন আবারও ধারাভাষ্যে পরিবর্তন হচ্ছে। আসছেন সাইদুর রহমান। ধন্যবাদ আলফাজ ভাই। রিপ্লে দেখুন, গোলরক্ষক এবারে কিন্তু ডান দিকে ঝাঁপিয়ে পড়ে রক্ষা করলেন দলকে। বাংলাদেশ যদিও বড় ব্যবধানে পিছিয়ে রয়েছে, তারপরও যদি সবকিছু আমরা বিবেচনায় নিই, তাহলে কিন্তু বাংলাদেশের পারফরমেন্স ভালোই বলতে হবে। প্রশিক্ষণ খুব বেশি দিনের নয়, কোনো প্রস্তুতি ম্যাচ খেলার অভিজ্ঞতা নেই, তারপরও যথেষ্ট উন্নতির ছাপ কিন্তু আমরা গত দিনের তুলনায় আজকে লক্ষ্য করেছি। আবার আক্রমণ ইরান দলের। ইরানি মেয়েরা, তাদের দেশে একটি স্টেডিয়াম রয়েছে, ছাদ ঢাকা স্টেডিয়াম, যেখানে তারা নিয়মিত খেলে থাকে। কিক এবং গোলরক্ষক কিন্তু আবারও দলকে রক্ষা করলেন। গোলরক্ষক সাবিনা আক্তার চমৎকার খেলছেন আজকে, যদিও 5টি গোল তিনি হজম করেছেন, তবে আরো অন্তত 5টি গোল খাওয়া থেকে দলকে তিনি রক্ষা করতে সক্ষম হয়েছেন। এএফসি অনূর্ধ্ব 19 মহিলা ফুটবল চ্যাম্পিয়নশিপের বাছাই পর্বের বি গ্রুপের খেলা আজকে অনুষ্ঠিত হচ্ছে কমলাপুরের এই বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল স্টেডিয়ামে। দ্বিতীয় দিনের দ্বিতীয় খেলা। আগামী পরশু আরো 2টি খেলা রয়েছে। আগামী পরশু অর্থাৎ 24 তারিখ বিকেল 3:30টায় ইরান এবং জর্ডান মুখোমুখি হবে, এবং সন্ধ্যে 7টায় স্বাগতিক বাংলাদেশ মুখোমুখি হবে ভারতের। সে 2টি ম্যাচও কিন্তু বিটিভি ওয়ার্ল্ড সরাসরি সম্প্রচার করবে। হেড গোলরক্ষক আবারও প্রস্তুত ছিলেন, সহজেই তিনি বলটি ধরলেন। সাবিনা আক্তার বাংলাদেশ দলের গোলরক্ষক। রাহিমি, হিজাব পরিহিত ইরানি মেয়েরা যে নৈপুণ্য প্রদর্শন করলো এই বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল স্টেডিয়ামে, নিঃসন্দেহে প্রশংসা দাবিদার। এবারে কিন্তু অফসাইড, ফারহাদি ছিলেন অফসাইডে। সহকারী রেফারি পতাকা উত্তোলন করে জানালেন যে তিনি হ্যাঁ অফসাইডে। প্রথম গোলটি করতে কিন্তু 43 মিনিট সময় লেগেছিল ইরান দলের। সমানে সমানে লড়াই করেছিল তখন। দ্বিতীয়ার্ধের 40 মিনিট ইতিমধ্যে খেলা হয়েছে। আবার আক্রমণে ফারহাদি বা প্রান্ত দিয়ে ছোট্ট করে পাস, দূর থেকে কিক এবং গোল। ধানবাড়ি 41 মিনিটের সময় ধানবাড়ি দলীয় অধিনায়ক আরো একটি গোল করলেন। 6-0 গোলে এগিয়ে গেল ইরান। ধানবাড়ি, এটি তার দ্বিতীয় গোল। ইতিমধ্যে হ্যাট্রিক করার গৌরব অর্জন করেছেন।
নারাঘি দুটি গোল করেছেন ঘানবাড়ি এবং ফারহাদি অপর গোলটি করেছেন, অর্থাৎ 3 জন খেলোয়াড়ে 6টি গোল করেছেন। স্কোর লাইন ইরান 6 বাংলাদেশ 0। বাংলাদেশ প্রথমার্ধে কিন্তু সমানে সমানে লড়াই করেছিল, একাধিক সুযোগ তৈরি করতে সক্ষম হয়েছিল। মিরনা অবশ্য 6 মিনিটের সময় জালে বল জড়িয়ে দিয়েছিলেন প্রথমার্ধের, যদি অফসাইডের কারণে সেটি বাতিল হয়ে যায়। 18 মিনিটে সাবিনা কিন্তু ওপেন নেট পেয়েছিলেন, সেটি থেকে গোল করতে সক্ষম হননি। দ্বিতীয়ার্ধের 8 মিনিটের সময় মিরনার শট ক্রস বারে লেগে প্রতিহত হয়েছে, ফলে একাধিক সুযোগ তৈরি করেও বাংলাদেশ কিন্তু আজকে গোল বঞ্চিত। ভাগ্য বাংলাদেশের সহায়তা করেনি। প্রথমার্ধে কিন্তু একেবারে সমানে সমানে লড়াই করেছিল বাংলাদেশ এই শক্তিশালী ইরান দলের বিপক্ষে। 6-0 গোলে এগিয়ে